কেশিয়ারের মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়ারিতেই আরএসএসের একটা শক্ত ঘাঁটি আছে, সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়। খোঁজ খবর আমি রাখি, যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। এক সময় রক্তাক্ত হয়ে গেছিল আমরা আসার আগে। কি ছিল জঙ্গলমহলের চেহারা? মানুষ বেরোতে পারতো না, মানুষ খেতে পেত না দুটো, একটা রাস্তা ছিল না, একটা কলেজ ছিল না, একটা হাসপাতাল ছিল না, পানীয় জল খাওয়ার ক্ষমতাও ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়, ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। এখানে আমোদি প্রমোদি বাবু আসছেন আর মোটা ভাই আসছেন। বন্যা হলে আসে না, ঝড় হলে আসে না, জল হলে আসে না, শুধু ভোট হলে ভোট পাখি শালিক পাখির মতো উড়ে আসে, আবার ফুরুত করে উড়ে। মনে রাখবেন, জঙ্গলের অধিকার আমরা আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আগে আপনাদের জমি কেড়ে নেওয়া হতো, আপনাদের লুট করা হতো। আমরা আইন করেছি, আইন করে বলেছি আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, সাধারণ মানুষের জমিও কেউ দখল করতে। আমার একটি ছেলের কথা মনে পড়ে। আমি যখন মেদিনীপুরে সিপিএমের সাথে লড়াই করতে করতে কখনো কেশপুরে আসতাম, কখনো চমকাইতলায় আসতাম, কখনো কেশিয়ারিতে আসতাম, কখনো দাঁতনে আসতাম, আমি দেখতাম ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মা একটু কাজু বাদাম ভেজে দিয়েছে, সেইটা নিয়ে একটা টিফিন কৌটো করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো। তার নাম জগদীশ, কেশিয়ারির ছেলে। আমি তাকে চিরকাল স্মরণ করব। ও আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ও বেঁচে আছে। যে অত্যাচার হচ্ছে, এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে। তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের ওপরেও অত্যাচার হচ্ছে। আমরা অন্য ভাষায় কথা বললে তাকে প্রণাম করি, সম্মান করি, কিন্তু আমার ভাষায় কথা বললে আপনারা কেন রাজস্থানে বিজেপি রাজ্যে অত্যাচার করেন, কেন মধ্যপ্রদেশে করেন, কেন উত্তরপ্রদেশে করেন? একবার জবাব দেবেন কি তার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, আর মিথ্যের বাজার নিয়ে যারা আসে ইলেকশনের সময় প্রতারণা করতে, মিথ্যে কথা বলতে। মনে রাখবেন, একটা সতর্ক করে যাই, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা, কালো টাকা হাত দেবেন না, ছোবেন না কালো বাজারিদের। এরপরে গ্যাসও পাবেন না, ইলেকশনের পর গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে আমি এসব করতে দেব না। এটা মাথায় টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক,
যে যাই করুক একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের। কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি গড়ব, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? সংকল্প না হাতি, মিথ্যে কথার সব বেশি হাতি আমরা যেটা বলি, তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড, মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে, খ্রিস্টানদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে, বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। কেন এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে? মেজরিটি আজকে আছে, তুমি আজকে বিল পাস করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না। আমরা বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে আর কখন কি বকছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are. দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব। মনে রাখ, আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে 1000, ইলেকশনের পরে বুলডোজার। সবাই আপনারা জানেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500-700 দিয়ে শুরু করেছিলাম। আদিবাসীরা শিডিউল কাস্টে 200 টাকা বেশি পান, এবারে সেখানে 1500 হয়ে গেছে। নোটবন্দি করে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিয়েছিল আপনাদের, বাড়িতে যেটুকু জমিয়েছিলেন। নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, SIR এর লাইন, নাম কাটার লাইন, মানুষ হত্যার লাইন। তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। যতই করো চক্রান্ত, বিজেপি তুমি হবে ব্যর্থ। আর মানুষকে মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষের সর্বনাশ করলে নিজেদের বিনাশ হবে, জেনে রেখো। আর যে বাবুরা তোমাদের খুশি করতে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে,
যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। মনে রেখো, পাপে কখনো কাউন্টিং ছেড়ে চলে যাবে না। প্রথমে স্লো কাউন্টিং করবে, মেশিন খারাপ করে দেবে। মেশিন খারাপ করে দিলে নতুন মেশিন আনতে বলবে। অনেক লাইন আপনারা দিয়েছেন মানুষ, এবার ভোটের লাইনে বিজেপিকে বেলাইন করবার জন্য মেশিন খারাপ হলে খারাপ মেশিনে ভোট দেবেন না, ওখানে চিপ ঢুকিয়ে দিয়ে বিজেপির ওখানে ভোট ফেলবে। নতুন মেশিন আসবে, প্রত্যেকটা কাউন্টিং করে নিতে হবে, প্রত্যেকটা পার্টিকে ভোট দিয়ে দেখতে হবে সেটা ঠিক আছে কি না। আর সন্ধে হয়ে গেলেও ওরা স্লো কাউন্টিং করবে, ওরা স্লো ইলেকশন করবে। আপনারা ভাববেন না, চিন্তা করবেন না, আপনারা না হলে আপনাদের সব অধিকার কেড়ে নেবে। এদের দরজা বন্ধ করতে গেলে মনে রাখবেন, ভোটের দিন এদের করতে হবে জব্দ, কাউন্টিংয়ের দিন এদের জব্দ করতে হবে, এদের স্তব্ধ করতে হবে, এদের বাংলায় শূন্য করে দিন, আর দিল্লিতেও আগামী দিন মহাশূন্যে